University of Management and Engineering, UEM, Engineering and Management, তাদের আজকের এই কানেক্ট বলি প্রোগ্রামটিতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এই যে এত স্কুল থেকে এত স্টুডেন্টস এসছে এবং তারা যে সারাদিনে একটা কম্পিটিশনে ভাগ নেবে, যেখানে কম্পিটিশনে দে টেক পার্ট ইন আ কম্পিটিশন, যেখানে সায়েন্স এবং ম্যানেজমেন্টের নানা রকমের পাজল কুইজ থেকে আরম্ভ করে নলেজেবল নানা রকম ইনফরমেটিভ নানা রকম জিনিস আলোচনা হবে এবং তার মাধ্যমে কে এক্সেল করতে পারে, কে সেই কম্পিটিশনগুলো জিততে পারে, তার একটা প্রতিযোগিতা সেটা সারাদিন ধরে হবে। আমার মনে হয় যে আজকের যুগে মিডিওক্রিটি ইজ সামথিং দ্যাট রিয়েলি ডাজন্ট গেট রেকগনাইজড। সো সেই জন্যে এই কম্পিটিটিভ যে স্পিরিটটা, এটা খুব অল্প বয়স থেকেই বাচ্চাদের মনে যদি ঢুকিয়ে দেওয়া যায় উইদাউট ক্রিয়েটিং এনি প্রেশার। আমি বলবো না যে পিয়ার প্রেশার এটা খুব খারাপ জিনিস। এতে আজকাল যে আমরা নানা রকমের ডিপ্রেশন দেখছি, নানা রকমের মেন্টাল হেলথ প্রবলেম দেখছি অনেক বাচ্চা বয়সের ছেলেমেয়েদের মধ্যে, সেটা কখনোই হওয়া উচিত না। কিন্তু তাদেরকে এই কম্পিটিটিভ ধরনের এই ধরনের কম্পিটিটিভ, যেখানে একটা স্কুলের অনেক বাচ্চাদের সঙ্গে, আলাদা আলাদা স্কুলের বাচ্চাদের সঙ্গে একটা প্রাণোচ্ছল পরিবেশের মধ্যে কম্পিটিশন যেটা হচ্ছে, সেইটার যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা যে আমি যেটা শুনলাম যে 8টি সিটিতে হচ্ছে এবং আজকে সেমিফাইনাল, এরপরে ফাইনালটি একটি সিটিতে হবে, যারা জিতবে তাদের নিয়ে। এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমি সমস্ত প্রফেসরদের সবাইকে, চ্যান্সেলর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাবো। এবং যে বাচ্চারা এসে তাদের সঙ্গে আমিও খানিকটা মজার সময় কাটাতে পারলাম, দুটো ধাঁধারই আমি সঠিক উত্তর দিতে পারলাম, এটা আমার আজকে দারুণ লাগছে। ওটাই আমার আজকের দিনের প্রাইজ। ইট উইল ব্রাইটেন আপ মাই ডে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু বলার মতো কিছু এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবভিয়াসলি দারুণ ব্যাপার এবং আমি মোবাইলে একটা স্পেশাল নোটিফিকেশন অন করে রেখেছি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রত্যেক দিনই কোনো রকম নতুন কিছু বেরোলে সেটা যাতে আমি পড়তে পারি। আমি গতকালের আপনাদের একটা জিনিস বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে গতকাল একটা তথ্য বেরিয়েছে। আমরা ডিপ ফেক নিয়ে দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কীভাবে খারাপ দিকগুলো আমাদের সামনে বোধহয় আগে একটু বেশি উঠে আসছে, বেশি পাবলিসিটি পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ফ্যান্টাস্টিক থিং। আগামী দিনে চিকিৎসা বিজ্ঞান থেকে আরম্ভ করে আমাদের দৈনন্দিন জীবনেও এটা ভীষণভাবে আমাদের হেল্প করবে। যেটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেটা কালকের ওই আর্টিকেল আমি পড়লাম যেটাতে, সেটা হচ্ছে যে শুধুমাত্র সায়েন্টিফিক রিসার্চ বা ডিজিটাল বা টেকনোলজি শুধুমাত্র সেটা নয়, পরবর্তীকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের যে এমপ্লয়মেন্ট জেনারেশন, সেটাতেও কিন্তু একটা বড় ডেন্ট ক্রিয়েট করতে পারে। কিন্তু আমি বলবো যে এই ভয়টাই কিন্তু যখন কম্পিউটার ইন্ট্রোডিউস হয়েছিল সেই সময় ছিল, এবং সেই সময় আমরা দেখেছি নানা রকমের আন্দোলন হয়েছিল, নানা রকম কম্পিউটার যাতে কোনো অফিসে ঢুকতে না পারে, এই নিয়ে অনেক রকমের ব্যাপার ঘটেছিল। তাতে কিন্তু ভারতবর্ষ খানিকটা পেছিয়ে গেছিলো। সেই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের ওয়েলকাম করা উচিত। অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের জানতে হবে যে কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার দুরুপয়োগ হচ্ছে, কোথায় তার সৎভাবে হচ্ছে না, আর কোথায় সেই সঠিক ব্যবহার না হওয়াটা বা মিসচিভিয়াস ব্যবহারটা আমাদেরকে পেছনে ঠেলে দিচ্ছে। আদারওয়াইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ গ্রেট থিং। মানুষের মন, মানুষের ব্রেনের যে ক্যাপাসিটি, তার 25 থেকে 27% মতো নর্মাল আমরা ইউজ করতে পারি। আইনস্টাইন অ্যাবাউট 40 থেকে 42% করতেন বলে আমরা শুনেছি। তো আমরা আমাদের নিজের ইন্টেলিজেন্সটা 27-28% ইউজ করতে পারছি। যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 100% আমরা ইউজ করতে পারি, আমার মনে হয় আগামী দিনে মানব জাতি, মানব সমাজ অনেক বেশি সমাদৃত হবে। So imagine a world where navigating the environment becomes accessible for the blind people or the visually impaired people. This AI-based glasses help in the detection of any obstacles in front of the blind people. So according to World Health Organization, currently 15 million people in India are blind, while another whole mass of 135 million people suffer from some or the other form of visual impairment. And we as students of science have come up with a financially feasible product over here, which will cost per person nothing more than 400 rupees if it is not produced in masses, considering that. So this is a new innovation based on AI technology, and it goes beyond conventional aids to provide real-time alerts by using artificial intelligence.
So if any kind of obstacle comes in front of it, it will detect and inform the user by this buzzer, of this buzzer. So threshold for our AI class here is 100 centimeter. We can increase or decrease with the help of the code. So this is the code that we have used. We have a threshold category over here where we can keep navigating how much of distance that this glass has to detect obstacles within. We have encoded our program into the Arduino Nano board over here. And if you'd like a demonstration, sir, for example, this is our glasses. We are connecting it to our power supply over here, and immediately, thank you, sir. Let's push. Not a vehicle. So Any we are obstacle, standing here. It is detecting us. it will detect us. The minute we move behind Exactly. the meter, it will stop. It will stop. If we come in front again, it will again start detecting. Very good. And in order to stop this, well, we have connected it to a laptop, which is our power source, but instead of this, we could also be using portable batteries to make its usage more efficient. And these are the components that we have used. It's basically the ultrasound. I'm Sreshtha Kole from class 10. I'm from Maria Memorial High School, and today we are here present in UEM Engineering College and we represented an unmanned aerial vehicle known as drone. It is a small sized drone. It can be used in various wedding shoots, and it can also be used for delivering packages. It can also be used in military services as well. So a drone consists a lot of advantages. Controlled by the surrounding temperature. So the main motive behind this model is first that it can be used in houses for disabled people, those who cannot walk, have issues in their body. For them, second, in industrial purposes for furnace automation, and third, it can be used as a windmill. Just start. This is a LCD display. We can see the temperature surrounding and the fan speed. When the temperature exceeds 30 degrees, the fan automatically works. It's the nano which have the code in it. We turn it on. When it exceeds 30 degrees Celsius, the fan automatically It starts turns. working. It can be used. हीट में चल रहा है ये हवा में चल रहा है हीट जनरेट हो रहा है हीट सब That's why I It's said. exceeding 30 degrees and the fan starts moving. Yes. थैंक यू It can also use. Today, we have around 800 students from around 40 colleges of Calcutta. We are elated that Minister of Information Technology and Electronics, Mr. Babul Supriyo, has kindly agreed to address this. Sorry, madam, you were a great, you were doing some great, you did a great job of announcing today and helping us inaugurate this function today. But I also do have the Ministry of New and Renewable Energy, and therefore I thought that the new and renewable energy is not only a ministry which works towards taking towards a better environment, towards creating a more green environment where we can use an alternate fossil fuel, something where with power of the nature, whether it is solar, whether it is wind, whether it is water, this kind of energies, and then transform it into electricity, which has enormous possibilities in West Bengal, and we are exploring that. And I have been the Climate Environment Minister in the center as well, so it is something within my syllabus, and I would like all of you to know that from both the ministries we are trying our level best to ensure that we can generate enough number of employment in Kolkata, and we really do not, in West Bengal, and we really do not want a lot of brain drain that happens where people would want to go to Bangalore and Hyderabad and Gurgaon. So it would be great if you guys can, stay in Kolkata and give us all the enlightenment, whatever you have learned here, back to your own motherland. I would call Bengal the motherland.